নমস্কার। আজ আমি আছি সল্টলেক, এটা কোথায়, বৈশাখী আবাসনে আছি, বোনের বাড়িতে। বৈশাখী আবাসনে বোনের বাড়িতে পুঁই শাক, চিংড়ি মাছ, পুঁই শাক। হ্যাঁ, আমি খেতে পারবো, কিন্তু আমার বউ খেতে পারবে না। কেন খেতে পারবো না? খাবে? খাবো না কেন, একদিন খেলে কিচ্ছু হয় না। ও কাটোয়া ডাঁটা, সরি কাটোয়া ডাঁটা, চিংড়ি মাছ। আর এত বড় চিংড়ি মাছ দিলে কাটোয়া ডাঁটা হয়, টেস্ট হয় না। অর্পণ বিহারে চলে গেছে। দীপ্ত বল, দীপ্ত কালকে নেমন্তন্ন করেছে, আর দীপ্ত জেঠু আজকে নেমন্তন্ন করতে এসছে। নেমন্তন্ন বলছো না, জেঠুর বোনের বাড়ি এসছে। দীপ্ত দেখে নাও, জেঠুর আজকে বোনের বাড়ির মেনু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি, তারপরে হচ্ছে এটা মাছের ঝোল, এই যে মাছের ঝোল, আর পাঁঠার মাংস, এই যে পাঁঠার মাংস আর মাছের ঝোল, এই হচ্ছে আজকের মেনু। আমার নাতনি নুঙ্গির থেকে গুড মর্নিং জানিয়ে ফেলেছে। কেমন আছে কাকু? কাকু না, দাদু। ও দাদু। আমের চাটনি আছে, খেতে থাকবে। হ্যাঁ, আমের চাটনিও খাবে। ওর জন্যই তো করি আমের চাটনি। আমি জানি না, আমের চাটনিটা আমার যে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তো, ওই জন্য খাওয়া ভালো। কার কোথায় দিন ভাত লেখা থাকে কেউ জানে না। কার কপালে কোন দিন ঠাকুর কোথাকার ভাত মিশিয়ে দেয়, কার মাঙিয়ে দেয় কেউ জানে না। আর ঠাকুর এইখানকার জন্য ঠিক করে রেখে দিয়েছে আমার ভাত। সকালে উঠে খুব মনটা খারাপ ছিল। সকালে উঠে মনটা খুব খারাপ ছিল, তাই ভাবছিলাম যে কার বাড়িতে যাবো। তাই ছোটো বোনের বাড়িতে চলে এসেছি। মনটা খুব খারাপ ছিল, একদম ভালো ছিল না, খুব ডিপ্রেশনে ভুগছি এখন। খাবো না, কথা বলবে এত সুন্দর খাবার ছেড়ে। কালকে ভিডিও করতে গিয়ে এবার বেল বেজেছে, এবার কি উঠে করতে গিয়ে ভোটার স্লিপ দিতে এসছি। তখন কটার সময়? দুটো ভাত খাচ্ছি সেই সময়। এবার পুরো ডালের মধ্যে ফোনটা পড়ে গেছে, হাতে স্লিপ খেয়ে গেছে। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ।